মস্তিষ্ক মানবদেহের আশ্চর্য একটি অঙ্গ। প্রায় 1350 গ্রাম ওজনের মস্তিষ্ক মানুষের সব শারীরিক কার্যকলাপ যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি সব বৃদ্ধিভিত্তিক কাজ, বিবেক, আবেগ, আচার ব্যবহার এর দ্বারাই নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কের একটি জটিল সমস্যা হলো ব্রেন টিউমার। শিশুদের ক্যান্সারের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ব্রেন টিউমার। এটি প্রাপ্তবয়স্ক মানুষেরও হয়। রোগের কারণ সম্পূর্ণ জানা যায় না, তবে বংশগত বা জিনগত বৈশিষ্ট্য, পরিবেশগত কারণ ও কর্মক্ষেত্রে বিবিকরণের প্রভাবে এ রোগ হতে পারে। সাধারণত কিছু অস্বাভাবিক কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে মস্তিষ্কে চাকা সৃষ্টি করলে তাকে ব্রেন টিউমার বলে। চাকা হয় দুই ধরনের। প্রথম ক্ষেত্রে ধীরে ধীরে চাকার সৃষ্টি হয়, মস্তিষ্কে অন্যত্র এটি ছড়ায় না, তাই একে নির্দোষ টিউমার, বিনাইন টিউমার বলা হয়। তবে নির্দোষ হলেও এর চিকিৎসা জরুরি, কারণ এ টিউমার মস্তিষ্কের স্বাভাবিক অংশে চাপ দেওয়ার ফলে অন্যত্র সমস্যা হয়ে থাকে। দ্বিতীয় ধরনটি বলা হয় টিউমার ম্যালিগন্যান্ট বা ক্যান্সার। এটি দ্রুত মস্তিষ্কের অন্যত্র, এমনকি বাইরেও ছড়ায়। সময়মতো রোগ নির্ণয় বা সঠিক চিকিৎসা সব ধরনের টিউমারের নিরাময় করা সম্ভব। শুরুতে সাধারণত মাথা ব্যথা, বমি ভাব, খিঁচুনি, আচরণগত পরিবর্তন, শরীরের কোনো অংশের দুর্বলতা, কথাবার্তায় অস্বাভাবিকতা, চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তার পরিবর্তন ঘটতে পারে। হঠাৎ এমন পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আধুনিক প্রযুক্তি ও উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজেই রোগ নির্ণয় করা যায়, যেমন সিটি স্ক্যান, এমআরআই, এমআরএস, পিআইটি স্ক্যান ইত্যাদির সাহায্যে ও পরিবর্তন সময়ে বায়োপসির মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। ব্রেন টিউমারের চিকিৎসা নির্ভর করে টিউমারের আকার, ধরন, রোগের বয়স ও শারীরিক অবস্থার ওপর। সাধারণত অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং কখনো কখনো ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।